বিসিবিতে যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না নতুন সভাপতি ফারুক আহমেদ। স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের তাড়া রয়েছে, সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া নিয়ে রয়েছে ব্যস্ততা। পূর্বাঞ্চল স্টেডিয়ামের দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে আসছে। এদিকে বিপিএল এর পরের আসরে কি হবে, সবকিছু নিয়ে নিয়মিত পরিচালকদের সাথে বসতে হচ্ছে ফারুক আহমেদকে। দম ফেলার যেন ফুরসতি পাচ্ছেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই করে চলেছেন একের পর এক মিটিং, নিতে হচ্ছে একের পর এক সিদ্ধান্ত। এর বাইরেও ফুলের তোড়া নিয়ে মানুষজন আসছেন নতুন সভাপতিকে অভিনন্দন জানাতে। দায়িত্ব নেওয়ার পরই কাজের প্রথম কাজের ভার বিসিবিকে পুনর্গঠিত করা, স্থায়ী কমিটিগুলো ভাগ করে দেয়া, কাকে কোন ডিপার্টমেন্ট দেওয়া হবে সেগুলো নিয়ে বেশ ঘাম ঝরাতেই হচ্ছে নতুন সভাপতিকে। গুঞ্জন আছে ক্রিকেট অপারেশনস আর গেম ডেভেলপমেন্টের দায়িত্ব উঠতে পারে নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে, আর মিডিয়া বিভাগের দায়িত্ব পেতে পারেন ফাহিম সিনহা। এসব সমন্বয় যখন করছেন তখন সাকিব আল হাসানের নামে মামলা নিয়ে পড়তে হয়েছে নতুন দুশ্চিন্তায়। আইনি নোটিশের জবাব দিয়েছেন, আদালতের রায় আসা পর্যন্ত সাকিবের খেলতে সমস্যা নেই সেটিও জানিয়েছেন। তারপরও সাকিবের দেশে ফেরা, এনওসি সহ ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে বোর্ডকে। এছাড়াও বিগ বাজেটের পূর্বাঞ্চল স্টেডিয়ামের দরপত্র জমা দেওয়ার সময়ও শেষ হয়ে আসছে। সেটির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে নাকি প্রশ্নবিদ্ধ এই স্টেডিয়ামের কাজ স্থগিত করা হবে সেটি নিয়েও কাজ করতে হচ্ছে ফারুক আহমেদকে। গুঞ্জন আছে পূর্বাঞ্চল স্টেডিয়ামের ডিজাইনে আসতে পারে পরিবর্তন, সেটিতে বাড়বে আরও খরচ। সামনে আসন্ন বিপিএল, সেই বিপিএল এর ভবিষ্যৎ কি, বিপিএল এর সেই কমিটির দায়িত্ব কাকে দেওয়া হবে, এছাড়াও ঘরোয়া অন্যান্য লিগের সমন্বয়ের ব্যাপার নিয়েও ব্যস্ত সময় কাটাতে হচ্ছে বিসিবি সভাপতিকে। ব্যস্ত সময়ের মধ্যেই আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছেন ফারুক আহমেদ। ইতিমধ্যে পরিচালকদের মাঝে স্পষ্টবাদী সভাপতি হিসেবে পরিচিতিও পেয়েছেন বোর্ড সভাপতি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।